বাসায় সয়াবিন বড়ি যারা কখনো এভাবে রান্না করেনি, একদিন হলেও বাসায় রান্না করে দেখবেন, সবাই এর প্রেমে পড়ে যাবে। আমি এখানে বাজারের প্যাকেটে যে সয়াবিন বড়িগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে। ফুটন্ত গরম পানির মাঝে এগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো মতো জ্বালিয়ে তারপর কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে। আর এটা সিদ্ধ হয়ে গেলে দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এগুলো আমি গরম পানি থেকে উঠিয়ে নিব। এগুলা চাইলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে ভালো মতো ধুয়ে নিতে পারবেন। তো আমি প্রথমে একটা বাটিতে নিয়ে এরপর ঠান্ডা পানিতে দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। ভালো মতো ধোয়া হয়ে গেলে এখন এই সয়াবিন বড়িগুলো হাত দিয়ে চেপে চেপে ভিতরে যে এক্সট্রা পানি সেগুলো ফেলে দিতে হবে। এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এর মাঝে একটা ডিম ভেঙে নিচ্ছি, যেহেতু আমি এখানে পরিমাণে 1.5 কাপ পরিমাণ সয়াবিন বড়ি নিয়েছি। আর যদি আপনারা পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন। এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেলের মাঝে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন কিছু আলু আমি কেটে রেখেছিলাম আর এগুলো কিন্তু পরিষ্কার করা, এখন হালকা করে ভেজে নিচ্ছি। আর এমন ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে এক সাইডে রেখে দিব। একই তেলে আমি যে ডিমের সাথে মিশিয়ে নেওয়া সয়াবিন বড়ি সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিব। ডিমের সাথে সয়াবিন বড়ি এভাবে মিশিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর সেই সাথে সয়াবিনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালার চলে আসলে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। একই কড়াইয়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর সেই সাথে এখানে সামান্য একটু জিরা, আস্ত জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে একটা পাকা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। সয়াবিনের এই রান্নাতে অবশ্যই পাকা টমেটো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্ট এবং কালার দুটোই ভালো আসবে। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। সয়াবিন বড়ির এই রান্নাতে আমার কাছে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, এজন্য দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণ কমিয়ে দেওয়া যাবে। অল্প একটু পানি দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মশলার উপরে তেল ভেসে উঠলে আগে থেকে ভেজে নেওয়া সয়াবিন বড়ি আর আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে এখন এই সয়াবিন আর আলুটা ভালো মতো কষিয়ে নিব বা ভুনা করে নিব। বেশ কিছুক্ষণ এটা আমি মশলার সাথে ভুনা করে নিয়েছি। এরপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোল আপনারা কেমন রাখতে চান সেটা আন্দাজ করে পানিটা দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এটা যখন ঝোল একটু কমে আসবে তখন এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। যারা ধনিয়া পাতা কুচি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু দিয়ে দিবেন। এখানে কিন্তু সয়াবিন বড়ি রান্না হয়ে গেছে। আশা করছি